বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমরা আল্লাহ জাল্লা ফিউলার হামদ ও শুকর আদায় করে নিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম প্রেরণের মধ্য দিয়ে যে বিষয়ের উপর কথা বলতে চাই, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। মূলত এই হাদিসের ব্যাখ্যাই আমরা দেওয়ার চেষ্টা করব, যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বক্তব্য হলো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কোনো দিনের আমল, সৎ আমল উত্তম নয় যতটুকু উত্তম জিলহজ মাসের মোট 10 দিনের ইবাদত। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, না, আল্লাহর পথে জিহাদ করাও নয়, তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে বেরিয়ে পড়ল এবং কোনো একটি নিয়েও সে আর ফেরত আসলো না, তার কথা ভিন্নতম, তার কথা ভিন্নতর, তার কথা স্বতন্ত্র। আল্লাহু আকবার। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিলহজ মাসের 10টা দিনের ফজিলত সম্পর্কে, জিলহজ মাসের 10টা দিনে আমালে সালেহা, ভালো ভালো নেক আমল করার যে বিরাট ফজিলত, সে কথাই এখানে বুঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের এই 10টা দিনে বেশি বেশি আমালে সালেহা, নেক আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।